আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার বহলী নামক হাটে। এই হাটটি বসে প্রায় ৭-৮ যুগ আগে থেকে। আশেপাশের ২০-৩০ গ্রামের মানুষ এই হাটে হাট করতে আসে। বহলী হাট সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি হাট, যা গ্রামীণ জীবনের অংশ হয়ে আছে। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। স্থানীয়দের কাছ থেকে জানলাম রবিবারের হাটের তুলনায় বৃহস্পতিবার হাটটি বেশি জমজমাট হয়। আমরা এসেছি রবিবারের হাটে। আজকে আপনাদের আমরা জানানোর চেষ্টা করব এই হাটের সবকিছুর দরদাম সম্পর্কে। হাটে কাঁচা সবুজ শাকসবজি চোখে পড়ল, যেমন আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ, ফুলকপি ইত্যাদি। আমরা এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম দরদাম। ভাইজান কি কি বিক্রি করতেছেন আজকে? লাল শাক, কাঁচামরিচ, আলু বেগুন। আলু বেগুন। আচ্ছা, কোনটার কত দাম আজকে? আলু 20 টাকা, আলু 20 টাকা, পেঁয়াজ 75, পেঁয়াজ বেগুন 75, 40, বেগুন 140, 60, 120, এটা ফুলকপি কত করে? 120 টাকা কেজি, 120 টাকা কেজি। আর শসা কত করে? 50 টাকা কেজি, 50 টাকা কেজি। এটা দেশি? দেশি। আচ্ছা, আর এটা? পেঁয়াজ 40 টাকা, এটা 40। এটা কি হাইব্রিড? এটা খিরা। আর মূলা কত করে বেচেন? মূলা 40 টাকা, মূলা 40 টাকা। আর লেবু? লেবু 20 টাকা, আর ধুন্দুল নাকি বলো ওটা? এটা 50 টাকা, 50 টাকা কেজি। আর এটা কি নাম? চিচিঙ্গা না? ঝিঙ্গা হ্যাঁ, কত করে? একই দাম, একই দাম, 50 টাকা। আর আপনার লাউ পিস কত করে বিক্রি করেন? আলু ছোট বড় আছে 40, 50, এক একটা এক এক দাম। তো বাজারের বেচা কেমন কেমন এখানে? ভালোই না? ভাইয়া কি কি নিলেন আজকে? আজকে নিলাম হচ্ছে পেঁয়াজ, আলু, কলা, আবার ওই যে উস্তা, শসা, বেগুন। তাতে বাজার দর কেমন আজকের বাজার? আজকের বাজার বেগুনের দাম বেশি। বেগুনের দাম বেশি? হ্যাঁ, বেশি। আর অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি হ্যাঁ, মনে অনেক হচ্ছে। বেশি। আপনি আপনি কোথা থেকে আসছেন? আমি আছি শিয়ালকোল, শিলন্দা থেকে। শিয়ালকোল থেকে। এখান থেকে কত দূর? এখান থেকে 7-8 কিলো থাকে। 7-8 কিলো থাকে। এই হাটে প্রতি সপ্তাহে আসা হয় আপনার? মাঝে মধ্যে আসা হয়। হাট কেমন লাগে আপনার? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। সবই তো পাওয়া যায় না? হ্যাঁ, সবই ভালো। তো আপনার কাছে আজকে বাজার দর বেশি মনে হচ্ছে, এই তো? হ্যাঁ, এই। আপনার কি সব চাষ করা নাকি কিনে বেছেন? আবার চাষেরও আছে, কেনাও আছে। চাষ করা কোনগুলা? এই যে চাষের বেগুন, বেগুন আর এই যে পটল। নিজেদের কিরকম ফলন হয়েছে কিরকম? ফলন এবার বৃষ্টিতে খুব ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে? খুব ক্ষতি হয়ে গেছে। খুব ক্ষতি না? খুব ক্ষতি হয়ে এটা কি তাতে কি এটা দেশি বেগুন? গেছে। এটা বেশি বেগুন। কোনো সার টার তো মারেন নাই না? আর অবশ্যই দেওয়া লাগে বাবা। না তো তাছাড়া পোকা পোকা মাকড় হ্যাঁ, আক্রমণ করে। পোকা। তো চাহিদা কেমন? আইতা, চাহিদা আছে। আজকে বেচা কেন কেমন হয়েছে? আজকে বেচা কিনা হাট কেবল লাগতেছে তো। ও আচ্ছা, হাট হ্যাঁ, আছে টুকটাক বেচা কিনা। এই হাট পুরা তুমি কখন লাগে? এই তো মুরগা আসের পরে থেকে লোক বেশি খাও। আসরের পর থেকে? এত লেট করে কে? এই মোরা একটু লেট নিয়ে এসে কাটতে পারে। মানুষ দেরি করে ঘুম থেকে ওঠে নাকি? ওই দিক দিয়ে একটু আগে কিনা দেখো, এই দিকে একটু পরে কিনা দেখো। প্রতি হাটে বসেন? প্রতি হাটে। আপনি ওই যে ওইগুলা কত করে বেচতেছেন আপনি? এইটা বেচতেছিল আপনার 30 টাকা শো। এটা তো আপনি নিজের বাড়ির, তাই না? হ্যাঁ, এটা বাড়ি। 30 টাকা শো। এর নাম জানি কি? এটা শৈলা। শৈলা। আর ওটা হলো দইনা। ওগুলো বিভিন্ন তরকারিতে খায়, তাই না? তরকারি খায়। আর এই যে করল্লা কত করে বেচতেছেন আপনি? করলা বেচতেছিল 60 টাকা কেজি। 60 টাকা কেজি। কেজি। আজকে কোনটার চাহিদা বেশি আপনার মনে হয়? চাহিদা সবেরই বাবা। কাঁচা বাজার তো সবকিছু চাহিদা থাকে না? সবই চাহিদা। বৃষ্টিতে তো সবগুলো কিন্তু নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে আপনার না? গেছে। আমার কি আর সবারই ক্ষতি হয়েছে, সবকিছু সবার সব খরচ করি। ক্ষতি হয়েছে। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ।
এই লাল শাক কত করে আটি? লাল শাক 10 টাকা আটি, 2 আটি 15। 2 আটি 15, দাম বেশি হয়ে গেল না? না বেশি হয় না। আপনি নিজে চাষ করা? না কেনা 6 টাকা কেনা। কেনাই 6 টাকা আটি। আর ওই যে লাল শাক কিনা হলো 16 টাকা কেনা। 16 টাকা কেনা, বেচা কত? বেচা 25 টাকা বেচতেছি, আবার 30 টাকা বেচতেছি। 25 আর 20, এটা কি নির্ভর করে কেতের উপর, তাই না? যে যেরকম দেয়। আচ্ছা, এই যে আপনার এটা কি, এটা কি জানেন, ধনিয়া পাতা? ধনিয়া পাতা কত করে বেচেন? বেচতেছি হলো আপনি 30 টাকা সব, 25 টাকা সব। 30 টাকা 25 টাকা। তাতে বেচা কেনা কেমন হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ মোটামুটি। মোটামুটি। জোর নাই। জোর নাই? জোর নাই। কেন জোর নাই? মানে যে মানুষের আপনি পয়সা করি বা এইগুলো এটা হচ্ছে মূল কথা, টাকা নাই, তাই তো? টাকা নাই, এই মূল। তাতে আপনাদের ব্যবসাও খারাপ যাইতেছে। ব্যবসাও খারাপ। এমনিতে সারা বছর কেমন যায়? ব্যবসাও খারাপ। আচ্ছা, প্রতি হাটে বসেন নাকি অন্য জায়গায় বসেন? আবার না, প্রতি হাটেই বসি, মানে বিভিন্ন জায়গায় বসি। বিভিন্ন হাটে বসেন? সাজাবিটা, সোনগাছা, বাগবাটি। তাতে এই হাটে কত বছর ধরে বসতেছেন আপনি? আমি 2 বছর ধরে বসতেছি। 2 বছর ধরে? তাহলে নতুনই তো মনে হচ্ছে। হ্যাঁ। আর অন্য হাটে 13 বছর 12 বছর ধরে বসি। প্রতি হাটে একই জায়গায় বসেন না? একই জায়গায় বসি। যে চাচা এই জায়গায় বসে, এটা ইউনিয়ন পরিষদ সাথে, তাই না? ওদের কাছে কি কলার এরা, সবরি কলার নাকি বিচা কলার? বিচি কলার। কত করে পিস বিক্রি করে এগুলা? 60 টাকা পিস। কয় পিস নিয়ে আসছিল আজকে? বিক্রি হয় নাই? আরে এগুলো কত করে বেচছো? 10 টাকা পিস। এগুলো কয় পিস নিয়ে আসছিলা? বিক্রি হয়েছে? কান্দাল নিছেন আপনি? কি কি বাজার করলেন আজকে? লাল শাক, মিষ্টি কুমড়া। লাল শাক, মিষ্টি কুমড়া। মাছ নেওয়া হয় না এখনো? মাছের বাজার যান না এখনো? আজকে বাজার দর কেমন মনে হইতেছে? দাম কম আছে? তাতে আপনাদের সাধ্যের মধ্যে আছে তো নাকি? হাট কেমন লাগে? ভালোই লাগে। এই হাট কত বছর ধরে আসেন আপনি? 70-80 বছর ধরে লাগে। তাতে আপনি আসেন, আপনার ছোটবেলা থেকে আসেন? আচ্ছা। এই হাটে আরেকটি বিষয় নজর কাড়ল। এখানে গার্হস্থ্যরা তাদের গরুর দুধ নিয়ে এসেছে বিক্রি করতে। এখানেও জানার চেষ্টা করলাম দুধের দরদাম। কত রুপি আইছেন আজকে? 2 শেয়ার। আচ্ছা, যাই হোক, লিটার কত করে বেচতেছেন আপনি? এই সময় সকালবেলায় তো নিয়ে আসে দুধ, এই সময় দুধ চলে এখানে? সব সময় চলে। কি গরুর দুধ, দেশি নাকি? দেশাল গরুর দুধ। তাহলে তো দুধ খাঁটি, তাই না কাকা? এখানে চাহিদা কেমন দুধের? ভালোই না? আপনি কি ভাই গরু দুধ কিনলেন? না, আমি দুধ বিক্রি করলেন? কয় লিটার বিক্রি করলেন? 3 লিটার বিক্রি করলাম। 3 লিটার বিক্রি করলেন? 70 টাকা না কত টাকা করে বেচলেন? 70 টাকা করে। তা দুধের দাম কি ঠিকই আছে নাকি বাড়ে নাই, বাড়ছে না কমছে? কত করে আসিল? 70-80 করে আসিল। দুধ নিলেন কয় লিটার? 5 লিটার। কত করে নিল? 60-70 আর কোনো ঠিক নাই। 70। আপনি কত করে কিনলেন? 60 টাকা কিনছি। 60 টাকা করে। কোথেকে আসছেন আপনি? 26 সালে এখান থেকে কত দূর এটা? 1 কিলো। এই হাটে প্রতি সপ্তাহে আসা হয়? হ্যাঁ, শুধু দুধ কিনতে আসছেন নাকি অন্য কিছু কিনছেন? পুরো বাজারই করা। পুরো বাজারই করা হয়। তো এখানকার হাট করতে, আপনার হাট করতে কেমন লাগে? বাড়ির কাছে হাট ভালোই লাগে। আবার কি হবে? তাতে কত বছর ধরে আসেন, ছোটবেলা থেকেই নাকি? ছোটবেলা থেকেই চালু। ছোটবেলা থেকেই না? তো হাটের যে জিনিসপত্রের দাম কেমন, ঠিকঠাক আছে নাকি বেশি মনে হয়? না, বর্তমান ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। কোথাকার তো এটা? আপনি নিজেরা বানান? এক একটা কুড়িতে কত কেজি করে আছে? পরিমাপ নাই। তাতে বিক্রি করেন কিভাবে?
বড়গুলো বেশি 150 টাকা, ছোটগুলো 100 টাকা, 90 টাকা, 80 টাকা। 90 টাকা 100 টাকা। এই ব্যবসা আপনাদের কত দিনের? অনেক অনেক দিনের ব্যবসা। আপনি করেন না আর কেউ আছে? আমার বাবা না। আপনার বাবা করে। আপনি বসছেন আজকে হাটে হাটে বসেন? হাটে হাটে বসে। দোকান নাই আপনাদের? দোকান নাই। দোকান নাই। বেচা কেনা কেমন হচ্ছে? আছে কোনোরকম আছে। কোনোরকম। আর কিছু বিক্রি করেন না? না, আবার জন্য শিখতে। এই আপনি 13-14 বছর। তা আপনি কি কি বিক্রি করতেছেন এখানে? গ্যাস লাইট, টর্চ লাইট। গ্যাস গ্যাস লাইট, টর্চ লাইট না? এই টর্চ গুলো কত করে বেচেন আপনি? শেষ নাই, দাম এক টাকা দাম। এক একটা এক এক দাম। আর এমনিতে গ্যাস লাইট গুলো তো মনে হয় কতের মধ্যে আছে এখানে? 10 টাকা আছে, 15 টাকা আছে, 20 টাকা আছে। 10 টাকা, 15 টাকা, 20 টাকা। তার মানে গ্যাস আপনি যে গ্যাস যে মেরামত করেন বা গ্যাস তুলেন কত করে নেন আপনি? 5 টাকা। 5 টাকা গ্যাস তোলা। আর এমনি যদি গ্যাস লাইট নষ্ট হয় ওটা কত করে নেন? নষ্ট হলে ওই 5 টাকায়। 5 টাকাই। চাহিদা কেমন এগুলার? এটা আমার তো সবাই তার ম্যাচ ব্যবহার করে না, আমাদের সবাই গ্যাস লাইট। গ্যাস লাইটই ব্যবহার করে, তো চাহিদাটা একটু বেশি, তাই না? এটা কিন্তু বেশি, কিন্তু আমাদের জন্য কম। ওদিকে হয় আমি দেখি হয়। ও, আগে একটা সময় শুধু আপনারাই বিক্রি করতেন, তাই না? আমরা এখন সবাই রাখে এটা। হাটে খোলা লবণ বিক্রির দোকানও বসেছে। যেহেতু যুগ যুগ ধরে গ্রামের মানুষ এই খোলা লবণের সাথে পরিচিত, তাই এই হাটে খোলা লবণের চাহিদাও রয়েছে। গরুকে খাওয়ানোর জন্য না? গরু খায়। গরু খায়। কেমন চলে? মোটামুটি চলে ভালো। মোটামুটি চলে ভালো। আপনি কি প্যাকেট করে বিক্রি করেন নাকি যা মানুষ যেরকম চায়? মানুষের চাহিদা অনুযায়ী বিক্রি করেন না? তো হাটে বেচা কেনা কেমন হচ্ছে আজকে? বেশি কম আগে ছিল, কম কম আগে। আগের চাইতে কম আছে? আগে বেশি বেচা কেনা হতো। এটা কি গরুকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, এটা মানুষ মানুষ তো ওনারা বলে যে গরুকে খাওয়ায় আলাদা। আলাদা। এটা মানুষ খাওয়ানোর জন্য, মানুষ খাওয়ার জন্য না? এটা চিকন লবণ, তাই তো? কতটুকু নিলেন? কয় টাকা নিল? 20 টাকা। 20 টাকা। তো এই লবণগুলো কি আপনার স্বাস্থ্যসম্মত ভালো মনে হয় আপনার কাছে? ভালোই হয় মনে হয়। আপনারা রেগুলার এটাই খান? বহলি হাটের অন্যতম আকর্ষণ এইখানকার মাছের বাজার। দূর দূরান্তের জেলেরা নদী ও পুকুর থেকে টাটকা মাছ নিয়ে এসেছে বিক্রির জন্য। এখানে চোখে পড়ল বেশিরভাগ চলন বিল এবং যমুনা নদীর মাছ। মাছের দাম কম বা বেশি হোক, ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে তাদের পছন্দের মাছ। কথা বলে জানলাম এইখানকার মাছের দরদাম। কি কি মাছ নিয়ে আসছেন আপনি? বোয়াল মাছ। বোয়াল মাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ। এটা কেজি কত করে? 500 টাকা। নদীর নাকি? 500 টাকা কেজি। আমাদের যমুনা নদীর। যমুনা নদীর। আর এটা কি শোল মাছ? শোল মাছ কেজি কত করে? 300 টাকা। এটা কি চাষ করা নাকি? না, নদীর মাছ। ও আচ্ছা আচ্ছা, মরে গেছে দেখতে পাচ্ছি। এটা কি চাপিলা নাকি? কাটলা মাছ। চাপলা মাছ। এটা কি নদী, সব নদীর নাকি? নদী। কত করে এটা? এটা 500 টাকা। 500 টাকা চাপিলা। আর এই যে ছোট মাছগুলা? চিংড়ি বেজে। চিংড়ি। চিংড়ি। এগুলো কেজি হিসেবে বিক্রি করেন না? কত করে? 200 টাকা পোয়া, 800 টাকা। 800 টাকা কেজি। এটা কি দেশি চিংড়ি? আর এই যে ট্যাংরা গুলো দেশি? বেশি। এগুলা কেজি কত? 1 কেজি 260। আর এই যে গুসুই নাকি বলে এটা? পোয়া মাছ। এটা পোয়া। পোয়া। কিভাবে বিক্রি করেন এটা? 150 টাকা পোয়া। 150 টাকা পোয়া। আরে পুটিগুলা? পুঁটি হলো 50 টাকা পোয়া। 50 টাকা। আজকের বাজার কেমন, বেচা কিনা কেমন? খুব একটা ভালো না। ভালো না? ভালো না। তাতে কি মনে হচ্ছে মাছগুলো শেষ হবে আজকে? শেষ হবে। শেষ হবে। আপনার হাট কয়টা পর্যন্ত বসবে? রাত 9টা পর্যন্ত রাত। রাত 9টা। 9টার মধ্যে শেষ হবে। আপনি আশা রাখতেছেন আর কি? কি মাছ নিলেন আপনি? কত মাছ নিছি? পাবদা। কয় কেজি নিলেন? 1 কেজি। 1 কেজি। কেজি কত করে বললো? 250। 250। কোন এলাকা থেকে আসছেন? শিয়ালকোল। শিয়ালকোল। হাটের প্রতি সপ্তাহে আসেন? আসি মাছের সাথে। আজকে মাছের বাজার কেমন মনে হইতেছে? আজকে মাছের বাজার আছে মোটামুটি সীমিতই আছে। সীমিত আছে। আচ্ছা ভাই। যমুনা নদীর মাছ? চলন বিলের মাছ। চলন বিলের।
কত করে কেজি? কত করে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। 130 টাকা। আজকে কয় কেজি আনছিলেন? অল্প 20 কেজি। আচ্ছা, এখানে কি শুধু চলন বিলেই দেখতে পাচ্ছি? যমুনা সেতুর মাছ আসে না? যমুনা নদী? মাছ আসে ওইদিকে আসে। আপনি শুধু চলন বিল থেকে নিয়ে আসেন? আমি মান্নাননগর থেকে নিয়ে আসি। মান্নাননগর থেকে। তাতে আজকে বাজার বেচা কেনা কেমন আপনার এখানে? আজকে রবিবার তো ছোট হাট, বেচা কেনা কম। রবিবারের হাটটা ছোট হয়? ছোট হয়, হ্যাঁ। আচ্ছা, এই রবিবার হাটটা ছোট হওয়ার কারণটা কি? এগুলো ওই সাপ্তাহিক ছুটির একটা ব্যাপার আছে না। ও আচ্ছা আচ্ছা। শুক্রবার শনিবার ছুটি গেছে, রবিবারের দিন প্রথম সপ্তাহ, এজন্য বেচা কেনা কম হয় আর কি। আজকে কি কি নিয়ে আসছেন আপনি? কি আপনি নিজেই বানান? এই ব্যবসার সাথে কতদিন আপনি? 15 বছর। আরে হাটে হাটে বেচেন নাকি? আপনি নির্দিষ্ট করে দোকানে বসেন না? এটা কি মুয়া? কেজি কত করে? 120 টাকা কেজি। আর এই যে নিমকি? 140। আর এই যে বাদামের? আর হচ্ছে চিরা না? চিরার খাজা কত করে? আপনি কি বাসায় একাই বানান না আর কেউ হেল্পার আছে? লোকজন আছে। আর জিলাপি কি বাড়ি থেকে ভেজে নিয়ে আসছেন? গুড়ের জিলাপি না? কেজি কত করে? 140। কোনটা চাহিদা বেশি? আজকে বেচা কেনা কেমন হয়েছে? হচ্ছে মনে হয় না? আচ্ছা, ঠিক আছে। বহুলি হাট শুধু একটি হাট নয়, এটি মানুষের গল্প, পরিশ্রম আর জীবনের প্রতিচ্ছবি। এই হাটে আসে গ্রামের মানুষ, আসে সম্পর্কের উষ্ণতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে দেখা হবে গ্রাম বাংলার আরেকটি গল্প নিয়ে।